সবাই মঙ্গলাচরণ করি, কারণ শাস্ত্রে বর্ণনা করেছে মঙ্গল আচরণের মাধ্যমে মানুষের জীবনে মঙ্গলাচরণ নেমে আসে। তাই আমাদের জীবনে মঙ্গলাচরণ করা যায়। আমাদের পূজ্যপাদ শ্রী গুরুদেব তিনি বলতেন প্রতিটি জীবের অন্তত দুইবার, দিনের মধ্যে দুইবার মঙ্গলাচরণ করা কর্তব্য। প্রতিটি জীবে, সমস্ত মনুষ্যের জীবনে অন্তত না হলেও দুইবার মঙ্গলাচরণ করা কর্তব্য, এক সকালে আর এক হচ্ছে সন্ধ্যায়। এই দুইবারে মঙ্গলাচরণ করতে হয়। মঙ্গল আচরণ যেটা মনুষ্য জীবনের মঙ্গলতাময় নেমে আসে। অর্থাৎ আপনার মঙ্গল আচরণ করলে কি হবে, আপনার জীবনের নাকারাত্মক শক্তি দূর হতে হবে আর সাকারাত্মক শক্তি বৃদ্ধি পাবে। যখনই আপনার নাকারাত্মক শক্তি দূরে যাবে, সাকারাত্মক শক্তি বৃদ্ধি পাবে, তখন আপনার সংসারে এবং আপনার পরিজনে, আপনার দেহে এবং আপনার মনে সর্বদা শান্তি বিরাজমান হবে। আপনার সংসারের শান্তি বিরাজমান হবে এই মঙ্গলাচরণের মাধ্যমে। তাই সমগ্র জীবেদের ঋষিরা বারংবারই বলেছে, যে মনুষ্য জীবকে বারংবারই বলেছে, ওহে মনুষ্য জীব, তোমরা তোমাদের জীবনে কেন মঙ্গল ধ্বনিকে আহ্বান করছো না? যে মঙ্গল ধ্বনি সকাল এবং সন্ধ্যায় দুটো টাইমে ভরপুর করে রেখেছে, সেই জীবনকে তোমরা কেন উপভোগ করছো? আমাদের জীবনে উপভোগ করতে হবে মঙ্গলাচরণ, মঙ্গলময়। তা যাই হোক, সবাই মঙ্গলাচরণ করি। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুরন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমায় কৃষ্ণপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতে নামিনে। নমায় বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে গোবিন্দ স্বামিনিতে নামিনে। নমায় বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মুরারিদাস বাবাজি মহারাজ নামিনে। নমঃ শ্রীরূপশ্রী সনাতন ভট্টারঘুনাথ শ্রীজীবগোপাল ভট্টারঘুনাথ। এই ছয় করে চরণ যাহা হতে বিঘ্ননাশভীষ্ট পুরাণাম শ্রী চৈতন্যমনাভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদম্বাহং দদাতি শব্দান্তিকমাম। वन्दे अहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरुं पुष्पवां शब्दास्तीपं शक्रजातं सहगणारत्नथं तं सजीवं साद्वैतं समद्भुतं परिजनं सहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पदं सहगणा ललिता श्रीविशाखान्विताश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त रक्षकान्त नमस्ते। तापतकञ्जन गौराङ्गी राधिवृन्दावनेश्वरी विश्वभानुसुतां देवी तं प्रणमामि हरिप्रिये। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनामने गौरातिशे नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपताम् भक्तावतारं भक्तस्थां नमामि भक्तशक्तिकाम्। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमम्
पार्थय प्रतिबोधितां भगवता नारायणेशयां वैशेना ग्रथिता पुण्या मुनिना ग्रन्थं महाभारतम् अद्वैतामृतवर्षाणि भगवतादिष्टश्रद्धायिनी अन्वतमानि सन्धामि भगवद्गीते भवादेशिनाम् ॐ सर्वमुनि सदा गाभो दुग्धागपालनन्दनां पार्थवस्य सुरेर्भक्ता दुग्धाङ्गितामृतं महात् ॐ वसुदेवां सुतं देवां कंसचानुरवानुदनां देवकी परमानन्दनां कृष्ण वन्दे जगद्गुरुं जय राधेश्याम श्रीवृन्दावनधाम जय राधेश्याम जय वृन्दावनधाम जय नित्यानंद शक्ति श्री स्वरूपाय नमस्ते परिजान कृपानिधे श्री नित्यानंदाय नमस्ते मुखां प्रतिवाचलं त्वं धरिते गिरे जगीवातमहं वन्दे परमानन्दमाधवम् नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासमुदीरयते वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवाय च श्लोके भक्ति भवति नास्ति ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताई गौरीश्वरनादि प्रतिमानंदे हरि हरि बोलवान निताई गौरी प्रमानंदे हरि बोलवान वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आज এই মন্দির আঙিনায় আমরা আসতে পেরে অত্যন্ত আনন্দিত। শাস্ত্রে একটা কথা বলেছে, কোটি না কোটিশ কল্পতরুষ তররূপ সহিষ্ণুনা ততন জ্ঞানাশ্রিতা কল্পতর পক্ষান্তে। বলছে বহু জন্মের প্রতীক্ষার ফলে সব দর্শনে হয় না। শাস্ত্রে একটা কথা বারংবারই বলেছে মনুষ্য জন্ম লাভ পেয়ে আমরা নিজেকে ভাগ্যবান মনে করছি, নিজেকে খুব ভাগ্যবান মনে করছি আমরা মনুষ্য জন্ম লাভ পেয়ে, কিন্তু আমরা আসলে ঠিক কতটা ভাগ্যবান মনুষ্য জন্ম লাভ করি। শাস্ত্রে বলেছে মনুষ্যেরও আকারও হইলে কি হয়, করা পুতির কাম।
কীর্তনে বলছে, ভজনে কীর্তনে বলেছে, মহাজন পথ লিখেছে, মনুষ্যের আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। সর্বদা ভূতের কামে নিয়োজিত আমরা নিজেকে ব্যস্ত রাখছি। আমাদের মনুষ্য জীবনটা যার কারণে হয়েছে সেটা কি আমরা ভুলে গিয়েছি। আজ আপনারা অত্যন্ত ভাগ্যবান, আমি অত্যন্ত ভাগ্যবান। সাক্ষাৎ হৃদয় যার দাঁড়িয়ে আছে এই মঠনাথ মন্দিরে, ভগবান দাঁড়িয়ে আছে। ভগবান দাঁড়িয়ে আছে কেন? তার ভক্তরা আসবে, তাকে দেখবে, এই জন্য সে দাঁড়িয়ে আছে। উত্তরপ্রদেশ কেরালাতে পুণ্ডরিক স্বামী দাঁড়িয়ে থাকে, ভগবান পুণ্ডরিক নিধি, সে দাঁড়িয়ে থাকে, সর্বদার জন্য দাঁড়িয়ে থাকে। বলছে দাঁড়িয়ে থাকে কেন? বলছে ওখানে যারা ভক্তরা আসে, ভগবান একদিন বলছে তার প্রিয় ভক্তকে বলছে যে তার পান্ডা সেবায়েতকে বলছে যে দেখো, ভক্তদেরকে দেখার জন্য আমি দাঁড়িয়ে থাকি, ভক্তদেরকে দেখবো বলে আমি দাঁড়িয়ে থাকি, কিন্তু ভক্তরা অনেক সময় দেখা যায় পুণ্ডরিক বিদ্যাপীঠ, পুণ্ডরিক ধামে পুণ্ডরিক স্বামীকে দর্শন করতে হলে বহু লোকে, ওখানে প্রচুর পরিমাণে লোক হয়, ভক্ত হয়, বহু লোক ভক্ত হয়, সবসময় দর্শন ভগবান দেয় না। এই জন্য ভগবান আক্ষেপ করে বলছে যে ভক্তরা আমাকে দেখবে বলে দাঁড়িয়ে থাকে। এই আমার এক যে কেমন যেন লজ্জা লাগে নিজের কাছে, এই যেন কেমন নিজেকে লজ্জা। ভক্ত কেন আমাকে দেখে দাঁড়িয়ে থাকবে? আমি ভক্তকে দেখার জন্য দাঁড়িয়ে থাকবো। এই জন্য সে সর্বদা এইভাবে করে ভণ্ড ভগবান পুণ্ডরিক নিধি দাঁড়িয়ে আছে। এবং তিনি একটা জিনিস করেছে, তিনি তার প্রিয় পান্ডাকে বলছে যে আমাকে যারা দর্শনার্থী আসবে, সমস্ত ভক্তরা যখন চলে যাবে রাতে, তখন রাতে মন্দির ঝাড়ু দেওয়া হবে, মন্দির ঝাড়ু হবে। এই সমগ্র ঝাড়ু দেওয়ার পরে ওই যে যে যত ধুলো আছে, ভক্তদের পায়ের যে ধুলো, এই ধুলো তুমি কি করবে, ওখান থেকে সেই ধুলো নিয়ে সুরতির গঙ্গার জল দিয়ে আমার কপালে একটা টিকা লাগিয়ে দেবে। বলছে কেন? পান্ডাগণ বলছে কেন? বলছে যে হ্যাঁ, কত ভক্ত আমাকে দেখার জন্য আসে, দাঁড়িয়ে থাকে, প্রতীক্ষা করে, এই যে আমার বড় অপরাধ, এ যে আমার বড় অপরাধ। ভগবান বলছে নিজে, দেখুন এখানে বলছে সনাতন ধর্মের ভগবান কেন বলছে এত এত দয়ালু কেন? তিনি ভক্তের জন্য অত্যন্ত দয়ালু। ভগবান বলছে মনুষ্য নায়তন জীবনায়ুষ্মালতা, মনুষ্য জীবনের ভক্তগণ, মনুষ্যর প্রতি আমার অত্যন্ত স্নেহপরায়ণ। ভগবান বলছে তারা বোঝে না, না বুঝে সংসার মায়া আবদ্ধ হয়, পক্ষান্তরে কষ্ট লাভ করে, কিন্তু ওই কষ্ট আমারই মনে হয় যেন আমার সন্তান কষ্ট লাভ করছে, মনে হয় যেন আমারই সেই কষ্ট গায়ে এসে। কিন্তু আমার সন্তানগণ মনুষ্য যে যদি নিজ কর্ম না ভুলে গিয়ে মায়ার দাসত্ব না করতো, তাহলে আমি অত্যন্তই আনন্দিত হতাম। তাহলে এখানে নিজ কর্মটা কি? এটা কি বলেছি? নিজ কর্মটা ভগবানের সেবা পূজা, ভগবানের যাচন যোজনা করা, এটা হচ্ছে মনুষ্য জীবনের যেটা বলেছি। ভগবান এই মন্দিরে দেখুন, একবার তাকিয়ে দেখুন সবাই, ভগবান গৌরনিতাইয়ের দিকে। গৌরনিতাই কেমন করে দু বাহু তুলে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে কিসের জন্য? এই যে বাহুটা তুলে রয়েছে, এটার মানেটা কি আপনারা আমাকে বলতে পারেন? এই যে এইভাবে করে মহাপ্রভু আর নিতাই চাঁদ যে এইভাবে রয়েছে, নিতাই চাঁদ ওইভাবে থাকে না, আসলে নিতাই চাঁদ হচ্ছে এইভাবে, নিতাই চাঁদের অবতারটা অংশ হচ্ছে এইভাবে, এক হাত দিয়ে উপরে এক হাত এরকম থাকার কথা। এটা হচ্ছে আমাদের গৌড়ীয় শিবার বিগ্রহ, এটা হচ্ছে গৌড়ীয় শিবার বিগ্রহ, অর্থাৎ মাধবাচার্য সম্প্রদায় যারা রয়েছে তাদের শিবার বিগ্রহ হচ্ছে এইভাবে, এক হাত নিতাই চাঁদ এইভাবে, এক হাত এইভাবে। এটা থাকার কারণটা কি? আর মহাপ্রভু বা দুই হাত তুলে এইভাবে দাঁড়িয়ে আছে, এটা থাকার কি কারণ? এটাকে আমরা জানি। কি কারণে মহাপ্রভু দুই বাহু তুলে এইভাবে দাঁড়িয়ে আছে? কি কারণে দাঁড়িয়ে আছে? হরি বল, অমনোযোগী হবেন না। কেন দাঁড়িয়ে আছে মহাপ্রভু এইভাবে? মহাপ্রভু এক হাত দিয়ে বলছে, সমস্ত জীবকে বলছে নিতাই চাঁদ
এক হাত দিয়ে বলছে যে ওরে জীব উঠে আয়, উঠে আয় কোথা থেকে উঠে আয়, বলছে মায়ার দাসত্ব থেকে উঠে আয়। এই যে মায়ার দাসত্ব হয়ে সারা জীবন তুমি আমায় ভুলে করিলে সংসারের দাসত্ব, সারা জীবন তুমি আমাকে ভুলে রইলে, না করিলে ভজনে নিষ্ঠা, যে কারণে এখানে আসিলা ভুলিলা সেথা, যে কারণে আসিলে সেথা ভুলিলা সেথা। এ তো দুঃখালয়, এ তো কারাগার, এখানে নিক্ষেপ করেছি সংশোধনাগারে, এটা সংশোধনাগার। কিন্তু তুমি মনে করছো এটাই তোমার আসল স্থান, তুমি মনে করছো এটা তোমার বাসনের স্থান, তুমি ভাবছো এটাই সুখের স্থান, কখনোই নয়। এটা সংশোধনাগার। তুমি জেনে রেখো, মহাপ্রভু বলছে তুমি জেনে রেখো, এখানে সেই আসে যে পাপে জর্জরিত, পাপের খণ্ডন করার জন্য তুমি এখানে এসেছ এই জগতে। কিন্তু তুমি না জানি আরো কত পাপকে এখান থেকে রাঘব করে যাচ্ছ। কত সুন্দর একটা কথা বলে দিয়েছে। এই কথাটার মাধ্যমেই তো সব প্রকাশ হয়ে যায়। মহাপ্রভু কি বলেছে, কি বলেছে মহাপ্রভু, নিতাই চাঁদ কি বলেছে, যে আমরা মহাপ্রভুকে ভুলে আপনি কে আমি কে, এটা সবার প্রথম বারংবার ঋষিরা বলেছে একটা প্রশ্ন, ওহে জীব, যখন তোমার মধ্যে এই প্রশ্ন জাগবে তুমি উত্তম, আর যখন জাগবে না তুমি অধম। অধম কাকে বলা হয় ব্যাকরণ ভাষায়? অধম কে? বলছে ঋষিরা, আমাদের ভারতবর্ষের ঋষিরা শাস্ত্রে বারংবার বলেছে, যখনই তোমার মধ্যে প্রশ্ন জাগবে আমি কে, আমি কোথা থেকে আসলাম, কি বা আমার কাজ, আমার কাজ কি শুধুমাত্র এই সারাদিন সংসারের মধ্যে থেকে টাকা পয়সা উপার্জন করা আর 3 বেলা খাওয়া আর ঘুমানো, এই কি আমার কাজ? এ কারণে কি আমি এসেছি? এটার জন্য কি আমার এই মনুষ্যদেহ হয়েছে? এই ধরনের বাসনা, চিন্তা, এই ধরনের প্রশ্ন যার মধ্যে না জাগবে, শাস্ত্রে বলেছে সে অধম, সে অধম। কারণ কি বলছে, মূঢ়মতি নায়তম কার্যতু বসুতি। মূঢ়মতি, মূঢ়মতি ব্যক্তিগণ, আমরা মূঢ়, আমরা ভুলে গেছি তাকে। আমরা সংসারের সুখ পেয়ে, সংসারের দুঃখ সুখ, কিন্তু কেউ বলতে পারবে না যে সংসার অনর্গল সুখেরও কারণ। সবাই একটা কথাই বলতে পারবে, সংসার অনর্গল দুঃখেরও কারণ, সুখেরও কারক, এই কথাটা বলতে পারে না। ঋষিরা কখনোই বলেনি যে এই কথাটা সংসার অনর্গল সুখেরও কারক। তারা বলেছে সংসার মাঝে মধ্যে সুখ দিয়ে থাকে, কিন্তু সংসার বেশিরভাগই দুঃখেরও অনরক কারক। সংসার বেশিরভাগই দুঃখ দিয়ে থাকে, সুখ সামান্য কিছুটা সময়। কিন্তু আমরা এই সংসারের দুঃখকে নিজেদের ঘাড়ে বহন করে সুখের আশায় এই বক্ষটাকে পেতে দিয়েছি। আর মায়াদেবী বারংবারই এই বক্ষের উপর আঘাত করছে কি দিয়ে? রোগ শোক ত্রাহিতাপ না জানি ধর্ম জ্ঞান, মূঢ়মতি না ভুলিল কিসে, না ভুলিয়া পড়িলাম দুঃখ দিশে। হ্যাঁ, কি বলেছে কীর্তন মহাজন পদ ভজনে বলেছে, পদে লিখেছে যে মূঢ়মতি জানে না, সে বারংবারই কি করছে? রোগ ও শোক, কিভাবে দুঃখ দিচ্ছে মায়াদেবী আমাদেরকে, নানান রকমের রোগ দিয়ে দিয়েছে, শোক দিচ্ছে, দুঃখ দিচ্ছে। কিভাবে? সংসার প্রীতিজনের মাধ্যমে আপনি দুঃখ পাবে। আপনি যে জিনিস চাবেন সে জিনিস আপনার হবে না, যে জিনিস পছন্দ করেন সেই জিনিস পাবেন না। আপনার জীবনে রোগে শোকে আপনার পরিবার ভুক্তভোগী থাকবে। আপনি এ জীবনে সুখী, পরজীবনে দুঃখী। আপনার একবার না একবার দুঃখ আসবেই, রোগ শোক দ্বারা আপনি আচ্ছাদিত। বারংবার মায়াদেবী বলছে যে তোমরা এই যে ভুলে গেছো, এই ভোলাটার কারণই হচ্ছে রোগ। আর সব ভুলে গেছি আমরা, তারপরও আমরা ফিরছি না সেই মায়ার দিকে। সেই মায়াকে পরিত্যাগ করে নিতাই চাঁদ মন্দিরে দাঁড়িয়ে আছে, নাট মন্দিরে। সে এক হাত দিয়ে বলছে যে ওরে জীব উঠে আয়, এক হাত দিয়ে ডাকছে ওরে জীব উঠে আয়। এই যে দেখুন সুন্দর একটা কথা, নিত্যানন্দ প্রভু হরিবল। মায়েরা কোনো কথা বলছে না, সবাই চুপচাপ।
নিতাই চাঁদকে তো সবাই জানে, নিতাই চাঁদ মহা নিত্যানন্দ প্রভু, সবাই চেনেন না নিত্যানন্দ প্রভুকে? এই নিত্যানন্দ প্রভু কে? কে নিত্যানন্দ প্রভু? হ্যাঁ, কে নিত্যানন্দ প্রভু? কে? হরি বল। হ্যাঁ, অর্থাৎ নিত্যানন্দ প্রভু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের শেষনাগের, অর্থাৎ সেই মহাবিষ্ণুর যে শেষনাগ, সেই শেষনাগ অবতার হচ্ছে নিত্যানন্দ, অর্থাৎ বলরাম, যে কৃষ্ণের যে ভ্রাতা, বড় ভ্রাতা বলরাম, যে সেই বলরাম হইল নিতাই, বলরাম হয়েছে নিত্যানন্দ ঠাকুর। তিনি কেন এসেছেন, কি কারণে এসেছেন নিত্যানন্দ ঠাকুর? কলিজীবের হরিনাম প্রচার করার জন্য। মা বলেছি কলিজীবের হরিনাম প্রচার করতে এসেছে। হ্যাঁ, অত্যন্ত সুন্দর কথা। কলিজীবে হরিনাম দেওয়ার জন্য এসেছে। কেন এসেছে? হরিনাম কি, কি হবে এই হরিনামে? এই হরিনামে তো সংসার হবে না, তো এই হরিনামে তো টাকা বাড়ি, একটা পর একটা বিল্ডিং হবে না, এগুলো তো হবে না হরিনামে। কি হবে তাহলে হরিনামে? জীবের উদ্ধার হবে। এই উদ্ধারটা সবার যদি প্রশ্নে জাগতো যে আমি কি করে উদ্ধার হব, আমি কি করে উদ্ধার হব। আমার আসার সময় আমার ভজনকৃত দাদাকে বলছিলাম যে বয়স তো অনেক হয়ে গেছে, ভাবছিলাম সে ছোট থেকে যখন 8 বছর বয়স, তখন থেকে যখন ভজনে দাদুদের সাথে একটু একটু করে হাত ধরে ধরে যখন সাধুপথে এসেছি, তখন মনে হতো যে আমি বোধহয় খুব অল্প বয়সে এসেছি। কিন্তু যখন একটু বয়স হয়ে গেল, এখন মনে হচ্ছে যে এর আগে থেকে 7-8 বছর আগে থেকেই মনে হচ্ছে যে সব কিছু ছেড়ে, সংসারের বন্ধন ছেড়ে কবে একদম রাধারানী কৃপা করবে তার শ্রীচরণে, কিন্তু কোনো অবস্থাতে বেরোতে পারছি না। তাই এখন মনে হচ্ছিল, আমার ভজন থেকে দাদাকে বলছিলাম যে বয়সটা তো অনেক হয়ে গেল, হ্যাঁ কিছুদিন পরেই 25 বছর হয়ে যাবে, 25 বছরে চলে যাবো, আর বেশি দিন দেরি নেই 25 বছরে যাওয়ার জন্য। অর্থাৎ জীবনের 25টা বছর চলে গেল। কি করেছি এই 25 বছরে আমি? আমি কি বলতে পারবো যে আমার আয়ু তো 100 বছর, তার ধরেন 60 বছর বাঁচলাম বা 80 বছর বাঁচলাম, তার মধ্যে 25টা বছর চলে গেল। তাহলে আমাকে তো ভগবান হিসাব করেই দিয়েছে, হিসাব করে দিয়েনি মা যে আমি কত বছর বাঁচবো আর কি মানে করবো এই বছরটাতে, এই এতগুলো আমার আয়ু, এই আয়ুটার মধ্যে আমি কি করলে কি হবে আমার, এটা কি হিসাব করে দিয়েছিল ভগবান? এই টাইমটাতে হিসাব করে দিয়েছে আমাদেরকে ভগবান, তাই না? কথা বলবেন জয় রাধে। কথা কিছু না বললে, আপনারা যদি হুবহু না কিছু না সারা শব্দ দেন, তাহলে আমি বুঝি না যে আপনারা আসলে আমার কথা শুনতে পাচ্ছেন। শাস্ত্রে একটা কথা বলেছে যে 3 রকমের শ্রোতা আছে। এক ধরনের ব্যক্তিরা শুধু দেখে, তাকিয়ে তাকিয়ে, মানে ঢুকছে কান দিয়ে আর এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, শুধু দেখছে, কি বলছে কিচ্ছু হৃদয়ঙ্গম হচ্ছে না, ঢুকছে আর বেরিয়ে যাচ্ছে, আমি কান দিয়ে ঢুকাচ্ছি আর বের করে দিচ্ছি। আর এক শ্রোতা রয়েছে যারা মাঝে মধ্যে একটু খেয়াল করে, মানে যদি ভালো একটা টান দেয়, ভালো একটা সুর দেয়, ভালো একটু বাহ এইবার একটু খেয়াল করেছে, যখনই আবার তত্ত্ব কথায় চলে গেল, তখন আবার কি সংসারের মানে ভাবছে কখন সারা হবে, এখান থেকে কখন পাঠ শেষ হবে, কখন যাব, কখন রান্না করবো, কখন খাবো, কখন ঘুমাবো, কালকে সকালে বা কি কাজ করবো। এই হচ্ছে এক ধরনের ব্যক্তি, শ্রোতা ভক্ত। আর এক ধরনের ভক্ত রয়েছে যারা তাকি শোনে। এটা হচ্ছে দেখবেন, আমি আমার পিতার সাথে যদি কথা বলি, আমি আমার বাবার সাথে যদি কথা বলি, তখন বাবা আমার একটা জিনিস বুঝাচ্ছে, আমি যদি চুপ করে থাকি, স্তব্ধ হয়ে থাকি, তো কিন্তু বাবা কিন্তু বিরক্ত ফিল করবে। বাবা বলবে যে এই বেয়াদব ছেলের সাথে কথা বলা উচিত না, কারণ আমি ওর সাথে কী কথা বলছি ও তো কোনো সায় দিচ্ছে না, ও শুধু শুনছে, আদৌ কেউ শুনছে না, মোবাইল টিপছে, কে জানে। আর আমি যদি সায় দেই, তাহলে আমার পিতা, আমার বাবা বুঝতে পারে যে না, পুত্র আমার কথা শুনছে। ভাগবত কথা ঠিক তদ্রূপ আমি কি বলছি এতে যদি, এই জন্য আমাদের কাকাগুরু ছিল বিল্লমঙ্গল দাস বাবাজি, হ্যাঁ চিনেন বোধ হয়, আপনাদের এখানে আসছিল নাকি জানি না আমি, বিল্লমঙ্গল দাস ব্রহ্মচারী প্রভু অর্থাৎ বাবাজি মহারাজ। আমাদের কাকাগুরু কি করে, যত জায়গায় যায় সব জায়গা ওনার কিছু স্পেশালিস্ট ভক্তদের নিয়ে যায়। ওনার ভজনশীল যারা ব্যক্তি আছে, উনি যাদের সঙ্গে ভজনের রত,
তাদেরকে সাথে করে নিয়ে যায়। কেন নিয়ে যায়? কারণ ওদেরকে সামনে বসিয়ে দেয়, কারণ ওদের মুখে পিছনে তোমরা কারণ কি কে বলো কি না বলো, তোমরা কি শোনো কি না শোনো, আমার কিছু যায় আসে না। আমি পাঠ করবো কাদের দিকে দেখে, আমার সামনে যে 10 জন বসবে ওই 10 জন ভক্তের মুখের দিকে তাকিয়ে আমি আলোচনা করব। কারণ একজন ভক্তের মাধ্যমে বোঝা যায় যে আসলে কারা কতটুকু নেওয়ার মতো ক্ষমতা আছে। আর যদি নেওয়ার মতো ক্ষমতা না থাকে, মানে শ্রোতা যদি শোনার মতো উপযুক্ত না হয়, তাহলে বক্তার ভিতর থেকে বলতে কষ্ট হয়, বক্তা বের করতে পারে না কথা। মুখস্থ করা বক্তা যারা, তারা আবার অনর্গল মুখস্থ বিদ্যার মতন বলে যেতে পারে, কিন্তু যারা মুখস্থ নয়, আমি কিন্তু যে সারাদিনই কিন্তু বলি, দেখিনি, ভাবিও নি যে আমি কি করব। আজকে দুপুরে ছিলাম এক ভক্ত আঙিনায়, হ্যাঁ, ওখানে কথা বলছি ভক্তদের সাথে, বাবাজির সাথে। ওখান থেকে এসেছি, বাসায় এসেছি, বৃষ্টি নেমেছে, হ্যাঁ, একটু সময় ভগবানের সেবা পুজো করে আন্নিক খানিক করে বেরিয়ে পড়েছি। তাহলে আমি ভাবার সময় পাইনি যে গণ্যদি গিয়ে আমি কি বলবো। আমি কোথাও এরকম ভাবিনি। ভিতর থেকে যা আসে, ভক্তদের দেখে যা আসে তাই বলার চেষ্টা করি। গুরুদেব যা বলায়, ভক্তরা যা বলায়, এটার মূল কৃতিত্ব হচ্ছে আপনাদের। আপনারা যা বলাবেন আমি তাই বলতে পারবো। আপনারা না বলালে আমি এখানে থেমে যাবো। এই জন্যই বলেছি যে কিছু যদি না বলেন আপনারা, আর যদি সায় না দেন, তাহলে আমি বুঝতে পারি না আসলে কতটা কি আমি বলতে পেরেছি, মানে আমি আসলে বুঝাতে পেরেছি কিনা বা বলতে পারছি। যাই হোক, জয় রাধেশ্যাম। যাই থাকুক না কেন, দুজন ভক্তের মধ্যে আলোচনা হয়। তা যে কথায় ছিলাম আমরা, যে মনুষ্য জীবনের প্রধান যে কর্তব্য, জীবের পরম মঙ্গল। আমরা তো জীব, এটা তো সবাই মানি আমরা, তাই না, যে আমরা হচ্ছে জীব। জীবের পরম মঙ্গল কিসে হবে? এই মঙ্গলটা কি দ্বারা হতে পারে? জীবের পরম মঙ্গল, এটা কি আমরা কখনো বিবেচনা করেছি? জীবের মঙ্গল কি দ্বারা হবে? ঋষিরা বিবেচনা করেছে যে সমস্ত জীবের মঙ্গল কিসের দ্বারা হতে পারে, জীব কি দ্বারা মঙ্গলময় হতে পারে আর কিসে তার অমঙ্গল হবে। এই জন্য তারা শাস্ত্র গ্রন্থ আমাদেরকে দিয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত আমরা শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করি না, সাধুদের কথা, ঋষিদের কথা, বৈষ্ণবদের কথা শ্রবণ করি না, যার কারণে আমাদের জীবন অমঙ্গলময় থেকে যায়। আমি যে কথাটা বলেছিলাম, এই পৃথিবী হচ্ছে সংশোধনাগার। এখানে আসাই হচ্ছে সংশোধনের জন্য। আমরা কেন এখানে এসেছি? নিজের জীবনকে সংশোধনী করতে। সেই জীবনকে যদি সংশোধনী না করতে পারি, তাহলে তো আমার জীবনের কোনো উন্নতি হলো না। আমি আমার জীবনে, মনুষ্য জীবনে যদি আরো পাপের মধ্যে জর্জরিত হয়ে যায়, জয় রাধেশ্যাম, হ্যাঁ, আমি আমার মনুষ্য জীবনে যদি আরো পাপের মধ্যে জর্জরিত হয়ে যায়, দেখুন ভগবান এখানে যারা এসেছে, আমরা যারা এই পৃথিবী থেকে এই পৃথিবীতে এসেছি, যারা মনুষ্য দেহ লাভ করেছি, এরা অধিকাংশই, গুরু বৈষ্ণবদের কথা বলবো না, গুরু বৈষ্ণব জনেরা হয়েছে সেই অপরাধ করুণাময়। শাস্ত্রে বলেছে তারা এই মনুষ্য জনম হচ্ছে 4 লক্ষ বার, 84 লক্ষ জনি ভেদ করে আমরা এই মনুষ্য জনম লাভ করেছি। এটা তো আমরা সবাই জানি। এখানে জানি না আমরা, শোনা তো শুনেছি যে 84 লক্ষ জনি, 84 লক্ষ জনি, হরিবল শুনেছেন সবাই এই কথাটা? জানি, তাই সবাই জানে তো 84 লক্ষ জনি ভেদ করে এখানে আসতে হয়েছে মাতৃগণ মনুষ্য জনম। তাহলে এই 84 লক্ষ জনি ভেদ করেতে আসতে হয়েছে। তাহলে একবার কল্পনা করুন 84 লক্ষ জনি কি কি দ্বারা তৈরি হয়েছে। 20 লক্ষ রকমের গাছ, 30 লক্ষ রকমের পশু, 10 লক্ষ রকমের পক্ষী, 9 লক্ষ রকমের কৃমিকীট পোকা এবং 4 লক্ষ রকমের মনুষ্য দ্বারা এই মনুষ্য জন্মটা হয়েছে। এখন এই 4 লক্ষ মনুষ্য জন্মের আপনি কোন স্থানে আছেন এটা কি করে বুঝবেন? আমি কোন স্থানে আছি এটা কি করে বুঝবো? জানি, তাই আমি কোথায় আছি এই মনুষ্য জন্মে, 4 লক্ষ মানব জন্মে, 4 লক্ষ বার মানব জন্ম, এই 4 লক্ষ বার মানব জন্মের আমি কোন স্তরে আছি, আমি কোথায় এসে পৌঁছেছি, এটা কি আমি জানি? কখনো ভেবেছি যে আমি কোথায় এসেছি? শাস্ত্র
এই জন্য বারংবারই বলছে শাস্ত্র জানতে হবে। শাস্ত্র যদি জানি যে 4 লক্ষ মনুষ্য জন্ম, তাহলে আমি একটু রিসার্চ করবো এর উপরে 4 লক্ষ মানব জন্ম কেমন হয়। তখন রিসার্চ করতে করতে সাধুদের কাছে যখন আমি প্রশ্নটা করব যে 4 লক্ষ মনুষ্য জন্ম কেমন হয়, তখন তারা আমার এই প্রশ্নের উত্তরটা ভেঙে দিবে যে শাস্ত্রে বলেছে যদি কেউ কৃষ্ণ ভজনে ব্রতী হয়, যদি কারো চিত্তে শুদ্ধ চেতনার কৃষ্ণ ভক্তি উদয় হয়, তাহলে সে জানতে পারবে তার মনুষ্য জন্ম প্রায় শেষের দিকে। আর যিনি কৃষ্ণ ভক্তি দিকে বহিরাভূত, তিনি মনুষ্য জন্মের প্রথম দিকে। আর অনেক পৃথিবীতে অনেক লোক রয়েছে, অনেক দেশ আছে, দেখবেন তারা কখনো কৃষ্ণ নাম শোনেও নি। হ্যাঁ, এমন এমন জায়গাও আছে, তারা হচ্ছে মনুষ্য জীবনের প্রথম ধাপ, মানে মানব জন্ম সবেমাত্র পেয়েছে। শাস্ত্রে বলেছে, শাস্ত্রে একটা কথা বলেছে, সেই কথাটা হয়েছে যে সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ। আর এই ভারতবর্ষের শ্রেষ্ঠতার মধ্যে ভারতের তীর্থসমূহ শ্রেষ্ঠ। আর সমগ্র তীর্থের মধ্যে কি শ্রেষ্ঠ? বৃন্দাবন ধাম শ্রেষ্ঠ। আর সমগ্র বৃন্দাবন ধামের মধ্যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড শ্রেষ্ঠ। আর এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মধ্যে সৃষ্টি হচ্ছে রাধাকুণ্ড। আর এই রাধাকুণ্ডের মধ্যে সৃষ্টি হচ্ছে ওখানকার বসবাসরত মহন্তগণ, যারা ওখানে বসবাস করছে, যে মহন্ত বাবাজি মহারাজরা। আর তাদের মধ্যে সৃষ্টি হচ্ছে তাদের চরণধুলি, যে চরণধুলি মনুষ্য জীবনের মস্তকে যদি পড়ে, কোনো মনুষ্য জীব, কোনো সংসারবদ্ধ জীবের কপালে যদি সেই মস্তক পড়ে, কারো যদি সৌভাগ্য হয় সেই মস্তক ধারণ করার, সেই ধুলি ধারণ করার, তাহলে তার তৎক্ষণাৎ সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে তিনি, সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে তিনি কৃষ্ণ ভক্তি পরায়ণতা লাভ করবে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে এই মানব জন্মের কতটা দেখুন আমাদের, তাহলে আমরা বুঝতে পারছি যে একজনের কৃপা। দেখুন গৈলাতে ছিল মুরারি দাস বাবাজি মহারাজ, বেশি বছর হয়নি, বড়চর 25 বছর কি 20 বছর হয়েছে আসছে। তার কৃপায় আগে আপনাদের গৌরনদীতে বহুল গৌরীয় মঠের ব্যক্তি ছিল, গৌরীয় মঠের বৈষ্ণব ছিল। আমার ধারণা ছিল সংখ্যা আরও বাড়বে, কিন্তু ভগবানের অশেষ করুণায় সংখ্যা আরও লুপ্ত হয়েছে। এখন বোধহয় গৌরীয় বলতে আমার এই দিদিমা ছাড়া বোধহয় গৌরীয় মঠের আর কোনো ব্যক্তি এখানে নেই। যাক, বহু আছে ভক্ত। আমি চাই ভক্ত যেই হোক না কেন, ভক্ত তৈরি সবাই গৌরীয়, যে ধারায় থাকুক না কেন। মহাপ্রভু বলছে যিনি আমার পথকে অনুসরণ করে সেই গৌরী। মহাপ্রভুর কথা এটা। মহাপ্রভু বলছে যিনি কৃষ্ণ ভজনা করে, যিনি সর্বস্বামীর পদঙ্ক অনুসরণ করে, তিনি গৌরী। আর আজকে সেই গৈলাতে দেখেন মুরারি বাবার কৃপায় আজকে না প্রায় শতাধিকের উপর দীক্ষিত হয়ে গেছে। শতাধিকের উপর দীক্ষিত আছে। প্রসাদ ভুজি বোধহয় 200 থেকে 300-র উপর প্রসাদ ভুজি আছে গৈলাতে। আর তাহলে চিন্তা করা যায় যে কৃপা কোথা থেকে আসে। মহন্ত পারিতে, মহন্ত তরিতে আসে জীব তরাইতে। মহন্তর বিচার হয় জীব তরাইতে, তাহলে মহন্তই না আসে। শাস্ত্রে বারংবার বলছে যে, কেন বলছে যে গুরু চয়ন করো, এমন গুরু চয়ন করো যে গুরু আসিলে জীব তরাইতে পারে, যে গুরু আসিলে জীবের ভববন্ধন মোচন হয়ে যায়, জীব সংসার বন্ধন পরিত্যাগ করে ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারে, এমন গুরুদেব চয়ন। কেন বলছে কথা বারংবার? কারণ এটা সাক্ষাৎ প্রমাণ সেই গৈলাতে আসা শ্রদ্ধেয় শ্রী মুরারি দাস বাবাজি মহারাজ, যিনি কেশিঘাটের মহন্ত। তিনি আসাতেই তো হয়েছে, তাই না? তিনি না আসলে কি হতো ওখানে? এত ভক্ত, এত লোক আসতো? হয়তো হতো না। এই জন্য শাস্ত্রে বলেছে মহন্ত আসে জীব তরাইতে, জীবকে উদ্ধার করার জন্য মহন্তের আগমন হয়। আর যে মনুষ্য জীব মহন্ত না দেখিয়া করে দণ্ডবত প্রণাম, সেই মনুষ্য জীবের মুন্ডু পরে গিয়া আহা নরক পুণ্য। এই জন্য শাস্ত্রে আমরা অনেক সময় শুনি সদ্গুরুদেবের কথা। মহাপ্রভু বলছি সদ্গুরুদেব সম্বন্ধে বারংবার বলে। সদ্গুরুদেব সম্বন্ধে এই কারণেই দৃষ্টান্ত দিয়েছে, কারণ আমাকে দৃষ্টি রাখতে হবে যে আমি আমার জীবনে কতটুকু পরিবর্তন করতে পেরেছি। আমি দীক্ষা নেওয়ার পরে, বা আমি হরিনাম করছি, বা আমি আমার জীবনের
10 থেকে আমার বয়সকে এনেছি এখন 60-এ। এই 60 বছর বয়সে আমার জীবন কতটুকু পরিবর্তন হয়েছে। এই 60 বছর বয়সে আমি কি শুধু সংসারের মধ্যেই আবদ্ধ থেকেছি, নাকি এই 60 বছর বয়সে কৃষ্ণের প্রতি আমার একটু অনুরাগ এসেছে? এই যে চিন্তা, এই যে ভাবনা, এটাই হচ্ছে সদ্গুরুদেব কল্পিত অর্থ ভাবনা। যিনি সদ্গুরুদেবের চরণাশ্রয় লাভ করেছে, গুরুদেব যাকে কৃপা করেছে, তার মধ্যে এমন ভাবনা এসেছে যে আমি হয়তো কিছুই করতে পারলাম না, আমার মনুষ্য জন্ম হয়তো বিফলে গেল। আর অসার সংসার অসাধু গুরু কল্পস্বরূপে বলছে যে অসার গুরু আসিয়া দীক্ষা দিল কর্ণধারে, না তরাইল জীব উদ্ধারিতে, সেই জীব পতিত হইয়া রইল আহ পূর্ব গর্ভে। কূর্ম গর্ভে রইল, কূপে রইল কূর্ম গর্ভ। যে কূর্ম গর্ভবে অর্থাৎ যে কূপে পতিত হলে যে ব্যাং, অর্থাৎ কূপে যদি ব্যাং পড়ে, সেই ব্যাং যেমন কূপ থেকে উঠতে পারে না, আর সংসারবদ্ধ জীব যদি সেরকম দড়ি সেরকম গুরু না পায়, তাহলে সেও ওই কূপ থেকে কখনোই উঠতে পারে না। সে যা কিছুই করুক না কেন, সে যা কিছুই করুক না কেন, হরি বল, ফল কি হয়? ফল কি আসে? ফল ঈশ্বর। মন তো শাস্ত্রে বারংবার এই জন্য বলছি, মনুষ্য জীবনকে যদি পরিবর্তন করতে হয়, সাধু মুখে হরি কথা। মহাপ্রভু যে কথা বলছে, সাধু মুখে, আমি সাধু না বাবা, যারা সাধু তাদের মুখে হরিকথা শ্রবণ করতে হবে। সাধু মুখে হরিকথা শ্রবণ করিলে চিত্তরূপ দর্পণ মার্জন হয়। চিত্তের মধ্যে যে দর্পণ রয়েছে, আমার চিত্তরূপ দর্পণ মার্জন হবে। মানে কি? আমি কে, এই প্রশ্ন আমার মধ্যে জাগ্রত হবে। আমি ভজনের রতি নয়, আমি মনুষ্য কাজের রতি, আমি সংসার বন্ধনের রতি, আমি সারাদিন টাকা পয়সা ইনকাম করায় ব্যস্ত, ভজনের রতি নয়। কখন কোন সময় একটু ভগবানকে দান করব, এমন চিন্তা আমার মধ্যে জাগ্রত হবে না, কখনো হবে না। শাস্ত্রে একটা কথা বলছে, দেখুন, সাধু মুখে হরিকথার কথা বলতে গেলে একটা মহাজনী পদ বলতে হয়। এই মহাজনী পদটা একটা গল্প আকারে, গল্প হলেও এটা বাস্তব সত্য, এটা গৌড়ীয়তে লেখা একটা গ্রন্থের ছন্দ। প্রভুপাদ বলছে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ তার বক্তব্যতে বলছেন যে একজন জমিদার, হ্যাঁ, একজন জমিদার তার ছেলেকে বিয়ে করাবে। বুঝতে পারছেন? হরিবল। একজন জমিদার তার ছেলেকে বিয়ে করাবে, কিন্তু এই বিয়ে করাবে, এখন আগের দিনে তো ছিল নৌকার অ্যারেঞ্জমেন্ট, নৌকায় করে বড় বড় জাহাজের মতো নৌকা ছিল বড় বড়, ওগুলোতে করে অনেকগুলো মাঝি বসাতে হতো, ওগুলোতে করে খেওয়াই খেয়ে যেতে হতো অনেক দূরের পথ। তা আগের দিন থেকেই ওই মাঝিদেরকে বলে রেখেছি, যারা মানে নৌকা চালাবে, যে আমি ছেলে নিয়ে বিয়ে করাতে যাব, তোমরা 10-12 জন থেকো। হ্যাঁ, আমার কিন্তু লগ্ন রাত 12টায় লগ্ন, তাহলে আমার তাড়াতাড়ি করে পৌঁছতে হবে। রাত 12টায় লগ্ন, তাহলে তার আগেই পৌঁছতে হবে বিয়ের আসরে। তাহলে বলছে ঠিক আছে। তাহলে এই বলে সমস্ত তাড়াহুড়ো করে, সবাই তাড়াহুড়ো করে, জমিদারের কথায় সবাই তাড়াহুড়ো করে নৌকায় উঠে পড়েছে। তাড়াহুড়ো করে, কথাটা খেয়াল রাখবেন, সবাই তাড়াহুড়ো করে নৌকায় উঠে পড়েছে। তাহলে এই তাড়াহুড়ো করে নৌকায় উঠে পড়াতে এখন বলেছে যে ছাড়ো নৌকা, চালা শুরু হয়ে গেছে, চলো। মাঝি বসিয়ে দিয়েছে পালে, চলছে, চালাও নৌকা। তা কিছুক্ষণ পর জমিদার বাবু বলছে উপর থেকে যে নাবিক, আর কত দূর? বলছে বোধহয় এসে গেছি। নাবিকগণ বলছে বোধহয় এসে গেছি, বেশি দূর নেই। তা মাঝি তার সময় কাটছে না, আবার ততক্ষণ প্রায় 1-2 ঘন্টা পাইচারি করার পরে, কিছুক্ষণ পাইচারি করার পরে উনি তো অস্থির, হ্যাঁ, বরযাত্রীগণও অস্থির, ক্ষুধা লেগে গেছে, অনেক রাত হয়ে গেছে, কিন্তু আবার বলছে যে আরও কত দূর? উনি বলছে হয়তো এসে গেছে। বলছে আরও নৌকা, আরও মাঝি লাগাও। তা আরও কয়েকজন বৈঠাদার লাগিয়ে দিয়েছে, আরও কয়েকজন বৈঠাদারে বৈঠা পাচ্ছে। এই করে করে প্রায় 8 জন বৈঠাদার লাগিয়ে দিয়েছিল। এখানে 2 জন 4 জন বসেছিল, ওখানে 8 জন, মানে ডাবল হয়ে গেছে। 8 জন বসিয়ে দিয়েছে। এখন আবার জমিদার বাবু জিজ্ঞেস করছে যে আর কত দূর? তাহলে তখনও বলছে যে বাবু বুঝতে পারছি না আরও কত দূর, হয়তো চলে এসেছি বোধহয়, নামবো বোধহয়, আর বেশি সময় নেই। বলছে নামার সময় বোধহয় এসে গেছে।
তা বলছে তাহলে নামবো, তা কই পার তো কোনো তো দেখতে পাচ্ছি না, সেই মনে হচ্ছে তাহলে একই জায়গায়। বলছে অন্ধকার তো একই জায়গায় মনে হয়, আগের দিনে তো আর লাইট ছিল না যে লাইট দিয়ে দেখবে, তো হেরিকেনের বাতি, হেরিকেন বাতি লাইট দিয়ে দিয়ে চালতে হচ্ছে। বলছে পাশ তো আর দেখা যাচ্ছে না, চলছে নৌকা, চলছে, বাঁধছে নৌকা, তো চারপাশটা অতটা খেয়াল করে, বাঁধছে তো বাঁধছে, দিয়ে যাচ্ছে। তাহলে এখন এই করতে করতে সকাল প্রায় হয়ে আসছে, সূর্য পরিষ্কার হয়ে আসছে পূর্ব দিক। তা এখন জমিদারও বলছে আমার বরযাত্রী সব নিয়ে পড়ছে, হ্যাঁ, তোর আর পার করা লাগবে না। হ্যাঁ, তাহলে বলছে যে আর কত দূর, যেতে সারা রাত বাইলি, সারা রাত বাইলি, বাইতে 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 পার করে দিলি, কিন্তু আমি ঘাটে পৌঁছতে পারলাম না। কি বাবাটা বাইলি, এই যে বাবাটা বলছে, কি বাবাটা বাইলি যে আমি সারা দিন বসেও ঘাটে পৌঁছতে পারলাম না, কি বাইলি? যেই সূর্যের আলো উঠছে, এখন দেখে কি যে জায়গা নৌকা সেই জায়গায় রয়েছে, নৌকার যে সেই উঠাইবে, হ্যাঁ, সেই যে কি বলে যে ইসের মতো থাকে, হ্যাঁ, বলতে না যে বলে না, বলতে যে সেই উঠাবে, লোহার যে এইগুলো থাকে ফেলানো, ওইটা যে ফেলিয়ে রেখেছে ওইটাই সেই উঠাইবে। সারা রাত নৌকা বাইছে, কিন্তু যে নৌকার যে সেই রয়েছে, হ্যাঁ, গেরা রয়েছে, সেটাই খায়নি। তাহলে শাস্ত্রে বলেছে সারা জীবন ভজন করে যাবেন, সারা জীবন, বহুপাত বলছে এই কথা, সারা জীবন ভজন করে যাবেন, কিন্তু ওই যে কি ভজন, বাবা মার কথায় তাড়াহুড়ো করে হঠাৎ করে লাফ দিয়ে নৌকায়, কোন নৌকায় না জানি, ভজনের অতি না জানি, উদ্ধার কল্পতরু, উঠে গেলাম গুরু তরিতে, না হইল পার মোর সম্বল। পরিবারের দীক্ষা নিতে হবে, দীক্ষা, পরিবার বলছে দীক্ষা নিতে হবে, নিলাম দীক্ষা। হ্যাঁ, কি গুরু কি কল্পতরু জানি না, হ্যাঁ, গুরু কৃপাহি কেবলম, কেবলম কেমন কৃপা করবে তাও জানি না, কি কৃপা করবে তাও জানি না, কি কৃপা করবে তাও জানি না। গুরুদেব কি কৃপা করে, তোমার সংসার বন্ধন মোচন হোক, তোমার ভববন্ধন মোচন হোক। মহাপ্রভু এসেছে, কি নিয়ে এসেছে মহাপ্রভু? নিতাই চাঁদ বলছে কিছুক্ষণ আগে, নিতাই চাঁদ এসেছে, কি নিয়ে এসেছে নিতাই চাঁদ? বলছে এই যে রোগ শোক তো বহু আছে, মহাপ্রভু অমিয় ধারায় হরিনাম এনেছে, বলছে জীব তরাইতে ভবরোগ দূর করিতে আনিলাম এই প্রেমধন। ভবরোগটা কি? বলছে জন্ম মৃত্যু আসা যাওয়ার যে রোগ, এই যে যাবেন আসবেন যাবেন আসবেন, আর বারবার দুঃখ কষ্ট সংসারে পেতে থাকবেন, এই যে আসবেন যাবেন, এখান থেকে তরাইতে মানে এখান থেকে মুক্ত দেওয়ার জন্য যে ঔষধি, তার নাম হরিনাম মহাঔষধ। আর এই হরিনাম মহাঔষধি নিতাই চাঁদ এনেছে সেই সদ্গুরু কল্পতরুর মাধ্যমে। যদি এমন কখনো সেই নৌকায়, অসৎ নৌকায়, যে নৌকা আমাকে পার পর্যন্ত পৌঁছে দিতে পারবে না, পরিবারের চাপে অহেতু সংসার কর্ণধারেতে উঠে গেলাম এমন তরিতে, যে তৈরি সারা জীবন বেয়ে গেলাম, সারা জীবন কীর্তন করে গেলাম, কিন্তু ওর ফল কিছুই পেলাম না। নিজের ফল কিভাবে বুঝবো? আমার যদি পরিবর্তন না হয়, আমি যদি নিজেকে, আমি এই যে একটা কথা বলছি, আমাকে কেউ বাইরের লোকে চিনবে না, আমি নিজেকে ভালোভাবে চিনি, আমার মধ্যে কি হচ্ছে কি না হচ্ছে, আমার রাধা প্রেমে মতি আসছে নাকি, কৃষ্ণকে দেখলে আমার মতি হচ্ছে কি না, ভগবানকে দেখলে আমার মতি হয় কি না, এই যে ভাবনাটা, এটা যদি কারোর মধ্যে হয়, সে বুঝতে পারে যে হ্যাঁ আমার কৃপা কিছুটা হয়েছে, আমি কিছুটা কৃপা পেয়েছি। কিন্তু যাদের মধ্যে আমরা যারা এইরকম রয়ে গেছি, অধপতিত জীব, আমাদের তো কোনো গতি হচ্ছে, আমাদের মনে হয় যেন উঠেই গেছি কিসের উপর। মানে এমন সেই চয়ন করতে হবে, এমন নৌকা ধরতে হবে যে নৌকা আমাকে ঘাটে তরাইতে। সেই কথা বারংবার বলছে। নিতাই চাঁদ দাঁড়িয়ে আছো, দেখুন ভবরোগকে বন্ধন থেকে মোচন করবার জন্য, আপনার সমস্ত ব্যাধিতে অসুখ করলে ডাক্তারের কাছে গেলে সেই ডাক্তার ওষুধ ভালো করতে পারে। আর এই ভবরোগের ঔষধকে ভালো করতে পারে এই ভবব্যাধি, এই গুরুদেবকে বলছে ডাক্তার স্বরূপ। কোনো শরীরে ব্যাধি হলে যেমন ডাক্তার সেই ব্যাধি ভালো করে,
আপনার ভবরোগের ব্যাধি যিনি ভালো করতে পারবে তিনি হচ্ছেন গুরু কল্পতরু, সেই গুরুদেব যিনি আপনার বন্ধনকে মোচন করে আপনাকে সেই অপার করুণাময় সংসার শ্রী রাধা বিনোদ বিহারীর চরণে আপনাকে পৌঁছে দেবেন। তাই মনুষ্য জীবনে একমাত্র কল্পনা ভজন। আমি যে কথা বারংবার বলছি যে আমাদের মনুষ্য জীবনের প্রতিটা জীবের প্রধান কর্তব্য ভজন করা। যখনই মনুষ্য জীব এই ভজনকে ব্যতিরেকে রেখে সংসারের মধ্যে আবদ্ধ হয়ে গেল, সংসারে আবদ্ধ হয়ে গেল, দেখুন যিনি জানে না, এক ব্যক্তি পথ নদী দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দেখতে পেল একটা অলংকার, নানান রঙের একটা অলংকার, খচিত একটা অলংকার পথের মাঝখানে দাঁড়িয়ে পড়ে আছে। সেই অলংকারটার গায়ে নানান রকমের কালার, রং বেরঙের রকমের নানান রকমের কালার রয়েছে, সাদা, হলুদ, লাল, নানান রকমের সবুজ, এরকম নানান কালার দিয়ে একটা অলংকার পড়ে আছে একটা। তাহলে যিনি না বুঝবে, যিনি না জানবে, সে কি করবে? সে সাথে সাথে সেই অলংকারটা ধরে নিজের গলায় পরে দেবে। কিন্তু যখনই পড়তে যাবে তখনই সে এমনভাবে ক্ষতগ্রস্ত হবে, কারণ সে তো জানবে না যে এটা একটা সর্পের অলংকার। কারণ একটা দামি একটা সাপের দাম, অর্থাৎ খুবই রত্নশীল একটা সাপ, ভয়ানক, খুবই বিষধর একটা সাপ, তার শরীর কেমন থাকে? নানান রং বেরঙের তার শরীরে কি থাকে? চিহ্ন থাকে, থাকে না? একটা সাপের গায়ে কত রকমের চিহ্ন থাকে, একটা দামি একটা সাপের গায়ে তো অনেক রকমের চিহ্ন থাকে। কীরকম? সাদা থাকে, লাল থাকে, নানান রকমের কালার থাকে। কিন্তু যিনি জানে না যেটা একটা সর্প, সে ভাববে এটা একটা অলংকার, সে তো গলায় পড়তে যাবে, যখনই গলায় সেটা পড়তে যাবে তখনই সে সর্প দংশনে আহত হচ্ছে। আমরা ঠিক তদ্রূপ, আমরা যতক্ষণ পর্যন্ত জানতে পারবো না, বুঝতে পারবো না যে সংসার ও অন্ধকার ও স্বরূপ মায়ার শ্রবণে করেছে দংশনা, সেই দংশনা নিভাইতে না পারি তরুণ মোর দেহ বিষাদে খাইনু হাবুডু। সংসার অন্ধকার স্বরূপ, এই অন্ধকার স্বরূপে যিনি না জানিছে তিনি কি করেছে? নিজেকে এর মধ্যে ভাসিয়ে দিয়েছে। আর ভাসিয়ে যখন দিয়েছে তখন সে হাবুডুবু খাচ্ছে, তখন সে হাবুডুবু খাইছে, পারছে না, কোথায় কি পারছে না, তরাইতে পথ পাচ্ছে না। কিন্তু সেই বৈষ্ণব, সেই সাধুগুরু বৈষ্ণব যদি আসে, সে তাকে জানাবে যে ওই সর্পটা, ওটা একটা সর্প, ওটা যদি ধরতে হয় ওটাকে তোমার খেলিয়ে দেলিয়ে তারপর তোমাকে জানতে হবে যে ওটাকে কি করে ধরতে হয়, ওই সর্পটা কেমন ধরতে হয় এটা তোমার তুমি জানবে। কিভাবে জানবে? একজন যদি ভালো, একজন যদি ওই যে সাপ ধরে তাদেরকে কি বলা হয়? ওস্তাদ না কি বলে, কারোরই না কি বলা হয় তাদেরকে? সাপুরিয়া। এই সাপুরিয়া জানে কি করে সাপ ধরতে হয়। আপনি আমি ধরতে গেলে সবল খাবো, তাহলে একজন সংসারবদ্ধ জীবকে মুক্ত করার জন্য সেই রকম সাপুরিয়া যদি আপনার হাতে সেই সাপটা দেয়, বলে অনেক সময় আমাদের বাড়ির পাশে এক জায়গায় সাপ নিয়ে আসলে বলছিল, দাদা এইভাবে ধরেন, এইভাবে আমি দেখেছি, বলছে এইভাবে ধরলে সাপে আপনাকে কামড় দিতে পারবে না, কিন্তু যদি আপনি এইখানে ধরেন তাহলে আপনাকে কামড় দেবে। তাহলে এই সংসারটা ঠিক তদ্রূপ, আপনি যদি সংসারের হালটা ঠিকভাবে না ধরে, সংসারটাকে গুরু বৈষ্ণবের কৃপা কটাক্ষ দ্বারা না ধরে আপনি আপনার নিজের মতন করে সংসারটাকে ধরতে যান, তখন ওই সংসাররূপী বিষধর সাপ আপনাকে ছোবল মারবে। আপনি অতলে হারিয়ে যাবেন, কখনো পথ খুঁজে পাবেন না। পথ কিসের পথ? এখন আপনি তো বলবেন পথ কিসের পথ? আমার মাসিক ইনকাম 50 থেকে 1 লক্ষ টাকা মাসিক ইনকাম, আমাকে পথ দেখান। আপনি কি ধরনের বেয়াদব আপনি? আমাকে তো পথ আপনার দেখানোর কথা না, আমি তো সেই পথ পেয়ে গেছি, টাকার পথ, আলোর পথ আমি পেয়ে গেছি। ঋষিরা বললেন এই পৃথিবীতে দুটো জিনিস আছে, একটা প্রিয়, একটা শ্রেয়। যিনি ধন দৌলত দ্বারা আচ্ছাদিত তিনি প্রিয় জিনিসকে লাভ করেছে, শ্রেয় বস্তুকে লাভ করেনি। প্রিয় জিনিস, প্রিয় আপনার একজন প্রিয়, আপনার ছেলেকে আপনি টাকা পয়সা লেখাপড়া করিয়ে বিশাল বড় বানিয়েছেন, সে এখন বুয়েট ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে, অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তিনি এখন মাসিক ইনকাম 1.5 লাখ 2 লাখ টাকা তিনি মাসিক ইনকাম, তার মাসিক আয়। এখন একে যে পেয়েছেন, একে পেয়ে আমি যদি মনে করি যে আমি শ্রেয় পৃথিবীর শ্রেষ্ঠ বস্তু আমি লাভ করেছি, তাহলে সেটা
ঋষিরা বললেন ভুল, তুমি ভুল করছো, তুমি শ্রেষ্ঠ বস্তু পাওনি, তুমি প্রিয় বস্তু, সব থেকে প্রিয়, তোমার প্রিয় বস্তু লাভ করেছো, তুমি শ্রেয় বস্তু লাভ করতে পারো। শ্রেয় বস্তুটা কি? বলছে শ্রেয় বস্তু সেটাই যেটা পেলে তোমার সমস্ত রকমের বন্ধন। আমার পরম গুরুদেব শিব বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, এনার আশ্রমে যারা আছে তারা এক একজন পিএইচডি করা লোক, পিএইচডি করছে, এত বড় বড় পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ডাক্তার, লন্ডনের ডক্টর কি যেন নাম ভুলে গেছি, কি অ্যাম্বারিক যেন নাম, উনি আমেরিকা ওই লন্ডনের একজন বিখ্যাত ডক্টর। উনি গুরুদেবের কথা শুনে উনি চলে এসেছে, সব কিছু ছেড়ে দিয়ে এখন দেখেন গিয়ে এইটুকু একটু কাপড় পরে, মাথায় এই বড় জটা, সব কিছু ত্যাগ করে দিয়েছে, সব কিছু ছেড়ে এসেছে। ইসকনের গুরুদেব ছিল জয়প্রকাশ স্বামী মহারাজ, তার বাবা কি ছিলেন? 14তম ধনী ছিলেন পৃথিবীর 14তম ধনী, তার ছিল জয়প্রকাশ স্বামী মহারাজ। ছেড়ে দিয়ে চলে এসেছে। কেন এসেছে? কি কারণে এসেছে? কি কারণে এসেছে তারা? গুরু বৈষ্ণবের কি কাঁপিয়েছে না এসেছে? কারণ পরমেশ্বর ভগবান প্রতিটি জীবের মধ্যে বিরাজমান, প্রতিটি জীবের মধ্যে ভগবান বিরাজমান। ভগবান বলছে সবার মধ্যে আমি বিরাজমান, কিন্তু কারো মধ্যে আমি জেগেছি, কার মধ্যে আমি জাগিনি। যার মধ্যে জেগেছি তার মধ্যে চেতন হয়েছে, আর যার জাগেনি তার চেতন হয়নি, তিনি মায়ার কূপে হাবুডুবু খাচ্ছে। বলছে কি করে জাগবে? জাগবে কি করে? বলছে মাতৃগর্ভে সপ্তম মাসে আপনি যখন ছিলেন, ভগবানকে দণ্ডবাদ প্রণাম করে বলছি মনুষ্যজীব, হে ভগবান আমি তোমাকে ছেড়ে যাব না। বলছি কেন? বলছে ওখানে গেলে আমি মায়ায় হাবুডুবু খাবো, তোমাকে ভুলে যাব। ভগবান বলছে তুমি যাও ওখানে গিয়ে যাও, ওখানে গিয়ে ভজনা করো, আমার ফিরে আসবে। বলছে কিভাবে ভজনা করবো? বলছে তোমাকে তরাইতে ওখানে আগে থেকে আমার বৈষ্ণবরা, আমার প্রাণপ্রিয় ভক্তগণ ওখানে আগে থেকেই বিরাজমান, তারা তোমাকে তরাইতে মানে তোমাকে উদ্ধার করিতে আগে থেকেই ওখানে অবস্থান করছে। তুমি শুধু তাদের চরণটা, তোমার আর কোনো দরকার নেই। শুধু সাধু মুখে হরি কথা, সাধু বাক্যে বিশ্বাস তুমি করবে, তোমার আর কিছু করতে হবে না। সাধুর একটু কথা শুনছো, দেখবে তোমার মধ্যে আমি আবার পুনর্ভাবে তখন তোমার আর সংসারে মায়ায় আবদ্ধ হতে হবে না। তখন তুমি আমাকেই, আমার পরম গুহ নাম জপ করে আমাকেই লাভ করে অন্তিমে আমার ধ্যানই প্রাপ্ত। গীতায় বলছে না এই কথা বলবো? তাহলে আমাদের মনুষ্য জীবনে প্রথম কাজ হচ্ছে ভগবানের সেবা। সবার প্রথম হচ্ছে ভগবানের সেবা, এরপর হচ্ছে আমার সংসার। যে কথাটা বললাম, সাধুর কাছে গেলে সাধু আপনাকে বলে দিবে যে এই সংসারটার হালটা আপনাকে ঠিক কীভাবে ধরতে হবে। সংসার করবেন, আমরা বলবো না কখনো। মহাপ্রভু বলছে গৃহস্থ ভক্ত সর্বদা উত্তম, গৃহে থেকে যদি ভজনা করা যায় তার মতন ভাগ্যবান আর কেউ হয় না, সে সর্বদা উত্তম, সে সবার প্রণম্যযোগ্য। আর গৃহে থেকে যদি সে নিজেকে সব কিছু থেকে বহিষ্কার করে নিজেকে যদি সরিয়ে নেয়, তাহলে সে সব থেকে। তাহলে আমাদের জীবনের প্রথম কাজই হচ্ছে ভজন করা। নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে, সুন্দর কথা বলেছে মা, জানতে চেয়েছে এটা হচ্ছে বাসনা। আসলে এরকম বাসনা না বললে তো হয় না। নিতাই চাঁদ এক হাত দিয়ে বলছে গৌরীয় সিদ্ধান্তের নিতাই চাঁদকে এইভাবে করা উচিত। বিগ্রহ আমাদের যে সাক্ষাৎ নিত্যানন্দ পরিবার, মাতা পদ্মাবতী যেভাবে নিতাই চাঁদকে, এই নিত্যানন্দ বিগ্রহ আমরা কোথায় পেয়েছি, কার মাধ্যমে পেয়েছি? যে নিতাই চাঁদকে দেখতে এমন ছিল, কে দিয়েছে আমাদেরকে? এই কলিযুগকে কে এনে দিয়েছে? নিতাই চাঁদকে মাতা পদ্মাবতী এনে দিয়েছে, জাহ্নবী মাতা এনে দিয়েছে। কে জাহ্নবী মাতা? নিত্যানন্দ ঠাকুরের স্ত্রী। তিনি কি করেছেন? তিনি কোন বিগ্রহ সেবা করতেন? এক হাত দিয়ে নিতাই এইভাবে দাঁড়িয়ে আছে, আর এক হাতে এইভাবে দাঁড়িয়ে আছে। এই বিগ্রহ দরকার নিতাই চাঁদের। এই এক হাত দিয়ে নিত্যানন্দ হচ্ছে গুরু শক্তি, নিত্যানন্দ হলো গুরুদেব। সাক্ষাৎ নিত্যানন্দকে বলা হয় গুরু শক্তি, তাকে আশ্রয় করে মহাপ্রভুকে পেতে হয়। নিত্যানন্দ হলো গুরু শক্তি, তাহলে গুরুদেব হচ্ছে এক হাত দিয়ে বলছে ওরে জীব উঠে আয়, আর এক হাত দিয়ে মহাপ্রভুর চরণ দেখাচ্ছে, বলছে ওই চরণে আশ্রয় লাভ কর। আর মহাপ্রভু দুহাত তুলে দাঁড়িয়ে উঠে বলছে ওরে জীব
আমার নাম জপ কর আর আমার ধামে চল। এইভাবে মহাপ্রভু দাঁড়িয়ে বলছে আমার ধাম লাভ করো, আমার ধাম লাভ করো। তোমাদের এখানে থাকার কোনো দরকার নেই, এখানে তোমাদের থাকার জায়গা না, এটা কারাগার। বারংবারই আমার মামা হচ্ছে পণ্ডিত, আমাকে একটা কথা বলে ভাই না, আমি মাঝে মধ্যে একটু কষ্ট পেলে মামাকে বলি মামা খুব কষ্ট লাগে, হ্যাঁ খুব খারাপ লাগে। তখন মামা বলে ভাই না, এ তো মূর্খের মতো, তুমি পণ্ডিত ব্যক্তি, তুমি মূর্খের মতো কথা বলো কেন? আমি বলছি কেন মামা? বলছি এই পৃথিবীর এটার নাম হচ্ছে কারাগার। কারাগারের বরিশাল কারাগারে গেছেন না, অনেকেই তো গিয়েছেন, ওখানে দেখবেন ওখানে লেখা আছে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ, লেখা আছে না? কারাগারে প্রতিটা সংশোধনাগারের আছে না? সংশোধনাগার মানে কি? সংশোধন হয়ে বের হতে হবে ওখান থেকে, হ্যাঁ। তাহলে ওখানে কিন্তু লেখা থাকে, কিন্তু দেখ রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ। তাহলে এটা হচ্ছে সেই জায়গা, সংশোধনাগার। এখানে আসছে সবাই পাপকে ছাড়ার জন্য, সেই গুরু তত্ত্বকে লাভ করে, গুরুদেবকে আশ্রয় করে, গুরুদেবকে কেন্দ্রভূত করে, সেই গুরুদেব যে পথ দেখাবে, সাধুরা যে পথ দেখাবে, সেই পথে চলে ভগবানকে লাভ করার জন্য। মানে এই যে চক্র, আমরা কিন্তু কেউই সেই পুণ্যবান ব্যক্তি নয় যে যেই পৃথিবীতে আসছি, এখানে আসছি আমরা পাপ করছি তাই আসছি। আমাদের কারো এটা মনে করার না যে আমি বড় মনে হয় ভাগ্যবান পুণ্যবান ব্যক্তি। পুণ্যবান যদি হতাম তাহলে আমি আর এখানে আসতাম না, তাহলে আমি অন্য জায়গায় থাকতাম, তাহলে আমি ভগবান ধামেই থাকতাম, ভগবানের আলয় থাকতাম। কিন্তু আমি কখনোই পুণ্যবান নই, আমি অপরাধী, আমি বহু বহু জন্মের অপরাধী। আর এই বহু বহু জন্মের অপরাধের কারণেই আমাকে এই পৃথিবী নামক সংশোধনাগারে পাঠানো। এখান থেকে আমাকে সংশোধন হয়ে যেতে হবে, কিন্তু সংশোধন না হয়ে আমি যদি আরো, আমি তো বলতে পারি আমার জিনিসটা যে আমি সংশোধন তো হইনি, আরো উল্টে ভাবে কত পাপকে আরো আশ্রয় করে নিয়েছি, তাহলে আমার গতি কি হবে? কি হবে আমার গতি? আমি কোথায় যাব? একবার যদি এরকম চিন্তা কারোর মধ্যে জাগে যে কি করছে এই জীবনে আমি, আমার শুধু পাপ পাপ পাপ, সকাল ঘুম থেকে ওঠা শুরু করে রাত ভোর হওয়া পর্যন্ত শুধু পাপ পাপ পাপ, পাপ ব্যতীত নেই। প্রতিটা মুহূর্তে পাপ করছি, পাপকে আশ্রয় করে কেমন ভাবে ধরে রেখেছি, কোনো অবস্থায় ছাড়া যাবে না, ছাড়া পাবো না। যতক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় না করব আমরা, যতক্ষণ পর্যন্ত তেমন সাধু আশ্রয় না করব, যে কথা বলেছি যে সেই গুরু, এমন গুরু না চয়ন করব, যতক্ষণ পর্যন্ত এমন সাধুর সঙ্গ না করবো, ততক্ষণ পর্যন্ত আমাকে মুক্ত করার মতো কারো সাধ্য নেই, কারো সাধ্য নেই আমাকে মুক্ত করার মতো। জগন্নাথ বাবার সম্বন্ধে আসলে আমি অতটা অজ্ঞ নই, অতটা আমি জানতাও নই। তারপরে ছোটোবেলা থাকতাম, ব্রতের উপবাস থাকতাম, অভিজ্ঞ থেকে বলতে পারি যে রঘুনাথ ব্রহ্মচারী সম্বন্ধে যতটুকু শুনেছি বা যতটুকু দেখেছি, তিনি একজন ভজনশীল, অত্যন্ত পরিমাণে ভজনশীল ব্যক্তি ছিলেন। তিনি সমাজে একটা শিক্ষাই দিয়েছেন, সেই সমাজের শিক্ষাটা হচ্ছে সমস্ত উনিও যে শিক্ষাটা, স্বামী বিবেকানন্দের যে শিক্ষাটা, এই শিক্ষাটা প্রথমে লোকনাথ ব্রহ্মচারী দিয়েছিলেন যে সমস্ত জীবকে শ্রদ্ধাশীল দেখতে হবে, সমস্ত জীবকে, এটা বৈষ্ণবের প্রথম কাজ। সবাইকে, কাউকে ভেদাভেদ করা যাবে না, সবাইকে শ্রদ্ধাশীল দেখতে হবে। এবং উনি একটা কাজ করেছিলেন যে ধনীকে সবসময় একটা কথা বলতেন যে ধনী ব্যক্তিদের সর্বদাই উচিত যারা একটু নিম্নবিত্ত আছে তাদের দিকে দেখা, তাদেরকে একটু সাহায্য করা। কারণ তিনি একটা কথা আমি শুনেছিলাম, আমি যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম তখন বারানাবাতের মহারাজদের মুখ থেকে শুনেছিলাম একটা কথা। বারানাবাতের মহারাজের বিশাল, লোকনাথ ব্রহ্মচারীর বিশাল মন্দির বারানাবাতে। ওই টাইমে আমি ওখানে একটা পাঠে শুনেছিলাম, ওখানকার যিনি মহারাজ, যারা ওখানকার দায়িত্বে আছে, ওনাদের মুখে এই কথাটা শুনেছিলাম যে তিনি একটা কথা বলেছিলেন যে মনুষ্য জীবের যা ইনকাম, ঋষিরা যে কথাটা বলেছে এই কথাটাই তিনি বলেছেন, যা ইনকাম করে এর এক ভাগের অংশ, এক ভাগ আপনার জীবনে, 3 ভাগ আপনি আপনার জীবনে লাগান, আর 1 ভাগ আপনি কিসে দান করবেন? মঠ মন্দির, সেবাশ্রম, হ্যাঁ, এবং আনুষঙ্গিক অনুষ্ঠানে আপনাকে দান করার কথা বলছে, সেবাশ্রমে দান করার কথা বলছে। মনুষ্য জীবনের উপকারে আসে,
এমন যে জায়গায় দান করতে বলছে আপনার প্রতিটা জীব। উনি এই একটা জিনিস আমি শুনেছিলাম, উনি বলছেন ওখানকার আচার্যরা যে বলছে যে অর্থই হচ্ছে সব কিছুর বিনষ্টের মূল কারণ। যার অঢাল পরিমাণের অর্থ হয়েছে তিনি কখনোই আর নিচু পানে চাইতে পারে না, নিচু পানে কখনোই সে আর চাইতে পারে না, কখনো চাইতে পারে না। কিন্তু যিনি দানের মধ্যে থেকেছে, দানের একটা মহৎ গুণ রয়েছে, যিনি দানের মধ্যে থাকে সর্বদা, তার এই গুণটা থাকে, কখনো অহংকার তার মধ্যে বিরাজমান হয় না। যিনি নিজের অর্থ দান করে, এখন আবার বলবেন না যে সরকারের মন্ত্রী মিনিস্টাররা তো কতই দান করে না, সেটি তারা সরকারের টাকায় দান করে, জনগণের টাকা জনগণকে দান করে, ওরকম দান নয়। যিনি নিজের কষ্টে উপার্জিত অর্থ অন্যকে দান করে তিনি কখনোই অহংকার আসে না। তবে আমি ওখানে মহারাজদের মুখে একটা বক্তব্য শুনেছি, তিনি বলছিলেন যে লোকনাথ ব্রহ্মচারী তখনকার সময় জমিদারদেরকে বলতেন যে তোমাদের যা অর্থ আছে, উপার্জিত অর্থ, এই অর্থ সব নিজেদের ভঞ্জনে রেখো না, কিছু কিছু অর্থ তোমরা গরিব দুঃখীদের মাধ্যমে দান করে দাও, গরিব দুঃখীদের দান করে দাও। উনি আরও একটা কথা বলেছিলেন ওনার নিজ গ্রামে, যে সর্বদা বৈষ্ণব সেবা, উনি যে কথা বলছে সাধু সেবার কথা বলছে, তখন তার বৈষ্ণব সঙ্গ ছিল না, উনি বলছেন সাধু সেবার কথা বলছেন। বলছে সাধু যদি তোমার গিয়ে আসে অনেক কিছু নিয়ে যাবে, বলছে কি কি নিয়ে যাবে? বেনি মাধব বলছিল কি কি নিয়ে যাবে, ওখানকার মহারাজ বলছিলেন আমার কাছে, বেনি মাধব বলছিলেন কি কি নিয়ে যাবে, তখন বলছিলেন তোমার জীবন থেকে অনেক কিছু নিয়ে যাবে। বলছে কি কি নিয়ে যাবে? তোমার জীবনের নাকারাত্মক শক্তিগুলো নিয়ে যাবে, আর সাকারাত্মক শক্তি তোমার ভিতরে জাগরণ করে দিয়ে যাবে। এই জন্য বলছে তোমাকে সাধু সঙ্গ করতে হবে, সাধু সেবা দিতে হবে। মহাপ্রভু তো বারংবার এই একই কথা বলছে, মহাপ্রভু ওই একই কথা বলছে, বলছে যে গৃহে বৈষ্ণব গমন না হয় সেই গৃহ নয় কাক শ্রীগালের বাসা হয়। যে গৃহে বৈষ্ণব চরণের পদধূলি না ভূষিত হয়, মহন্ত বিরাজ না করে, সেই গৃহ থাকে না, কাক শ্রীগালের বাসা হয়, অলক্ষ্মী দেবীর বাস হয়। এখন বলবেন আপনারা লক্ষ্মী পাঁচালী পড়বেন এবং লক্ষ্মী নারায়ণ সিদ্ধান্ত করবেন, সেখানে দেখবেন লক্ষ্মী দেবীও ধন দেয়, অলক্ষ্মী দেবীও ধন দেয়। তাহলে আমার এখন কল্পনার অতীত, লক্ষ্মীর ধন পাচ্ছি না অলক্ষ্মীর ধন আমি পাচ্ছি। আমার তো মনে হয় যে আমি তো বৈষ্ণব সেবা দিতে পারি না, আমার তো মনে হয় যে না, আমার যা ইনকাম সব অলক্ষ্মী দেবীর কৃপা, কারণ সেই বৈষ্ণব সেবা তো আমি দিতে পারি না। এই জন্য মহাপ্রভু যে কথা বলছে, লোকনাথ ব্রহ্মচারীর কথা বলছিলেন, তিনি বলছিলেন যে সাধু তোমার জীবনে আসবে, সাধু এসে তোমার জীবনে ক্ষতি করবে না, তোমার জীবন উন্নতি করে দিয়ে যাবে। তোমার নাকারাত্মক শক্তি, নাকারাত্মক শক্তি মানে কি? খারাপ খারাপ শক্তি কি করবে? টেনে নিয়ে যাবে সে তার সাথে, আর তোমার সাকারাত্মক শক্তি তোমার মধ্যে জাগরণ করে দিয়ে যাবে। সাকারাত্মক শক্তি জাগলে তোমার সব কিছু মঙ্গল হবে, তোমার সংসারে আয় উন্নতি বৃদ্ধি পাবে, তোমার জীবন আনন্দময় হবে, তোমার রোগ ও শোক দূরে যাবে, তোমার জীবন প্রফুল্ল আনন্দময় উৎফুল্লিত হবে। তো যাই হোক, বেশি কিছু বলার মতন নেই। মহৎ ইনি একজন সেই পরম পুরুষ, তাকে মহাপুরুষ বলা হয়, মহাপুরুষ ছিলেন। মহাপুরুষদের পথ অনুসরণ করা আমাদের কর্তব্য। এরা যুগে যুগে এসেছে আমাদেরকে পথ দেখানোর জন্য। যখনই সমাজ বিশৃঙ্খলায় ভরে গেছে তখনই মহাপুরুষগণ এসেছে আর আমাদেরকে আলোর পথ দেখিয়ে গেছে, আলোর পথ দেখিয়ে গেছে মহাপুরুষগণ। তো যাই হোক, আমি বেশি এখন এখানে রাখি। আমি তেমন কিছু যতটা ভালো অত জানতাম লোকনাথ ব্রহ্মচারী বাবাজি সম্পর্কে, এমনিতেও ভালো কোনো কিছুই বলতে পারি না, আমি একদমই মূর্খ। হ্যাঁ, একদমই কি বলবো, আপনারা নিজ গুণে আশীর্বাদ করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দর্শন করবেন। আর আমার কোনো কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এই বলে আমি ভগবত এখানে বিশ্রাম দিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায়।